সালামু আলাইকুম ভিউয়ার্স। আমি হেলাল হোসেন বলছি ব্রিজ একাডেমি থেকে। তো আজকে আপনাদের সামনে আমি দেখাবো একটা রাইটিং টেস্ট 1 এর একটা ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়। আমাদের একাডেমিক আইএলটিএস এ অনেক স্টুডেন্টদের রাইটিং এ অনেক সমস্যা থেকে যায়। তো আসলে রাইটিং এর যত সমস্যা আছে এইসব সমস্যা নিয়ে আমরা আস্তে আস্তে এক শর্ট ভিডিও আকারে কিছু ভিডিও প্রদান করবার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে রাইটিং টেস্ট 1 এর ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। তো আমি প্রথমে একটা প্রশ্ন বলে রাখি যে আমার কাছে একটা প্রশ্ন আছে এরকম যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য ডেইলি কনজাম্পশন অফ 3 স্প্রেডস পার পারসন ফ্রম 1981 টু 2007 ইন এ কান্ট্রি। এখানে তিনটা স্প্রেড আছে সাধারণত। একটা হচ্ছে মার্জারাইন, লো ফ্যাট এন্ড রিডিউসড স্প্রেডস, আর একটা হচ্ছে বাটার। তো এটা সাধারণত একটা টাইম চেঞ্জ লাইন গ্রাফ। তো টাইম চেঞ্জ লাইন গ্রাফ এবং টাইম ফিক্সড লাইন গ্রাফ দুই ধরনের গ্রাফ সাধারণত থাকে, টাইম ফিক্সড এবং টাইম চেঞ্জ। আমরা জানি রাইটিং টাস্ক মানে রিপোর্ট রাইটিংয়ে 7 ধরনের গ্রাফ সাধারণত থাকে: প্যারাগ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট, টেবিল, তারপর ডায়াগ্রাম, ম্যাপস, কম্বাইন গ্রাফ। এই মূলত 7 ধরনের গ্রাফ সাধারণত থাকে। তো এই ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমরা যে কোনো বার গ্রাফ, যে কোনো লাইন গ্রাফ, যে কোনো পাই চার্ট, যে কোনো টেবিল চার্টের ইন্ট্রোডাকশন লিখতে পারবো এই নিয়মটা ফলো করে সাধারণত। তো আমরা আমি মূল পয়েন্টে চলে আসি। এখানে প্রথমে দেওয়া আছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য ডেইলি কনজাম্পশন অফ 3 স্প্রেডস পার পারসন ফ্রম 1981 টু 2007 ইন এ কান্ট্রি। তাহলে দ্য গ্রাফ বিলো শোজ, বিলো তো আমাদের লিখতে হবে না, যেমন দেখেন এখানে দ্য গ্রাফ বিলো। এখন এটা কোন ধরনের গ্রাফ? এটা একটা লাইন গ্রাফ। তো লাইন গ্রাফের ক্ষেত্রে আমরা কি করতে বলতে পারি যে প্রথমে আমরা দ্য লাইন গ্রাফ শোজ, এখানে শোজ দেওয়া আছে, এই শোজের পরিবর্তে আমরা লিখতে পারি রিভিলস, কম্পেয়ার্স, এক্সপ্লেইনস, ডেপিক্টস, যে কোনো কিছু আমরা লিখতে পারি, যে কোনো একটা। তো শোজের পরিবর্তে আমরা লিখলাম রিভিলস। এখানে যদি শোর সাথে যদি এস যুক্ত থাকে তাহলে আপনারা এখানেও রিভিলের সাথে এস যুক্ত করবেন। যদি এস যুক্ত না থাকে তাহলে আপনি এখানে এস যুক্ত করার প্রয়োজন নেই। তাহলে প্রথমে আমরা দিলাম দ্য লাইন গ্রাফ রিভিলস দ্য কনজাম্পশন অফ, এখানে দেওয়া আছে যে দ্য ডেইলি কনজাম্পশন অফ 3 স্প্রেডস পার পারসন ফ্রম, এখানে মানগুলো দেওয়া আছে গ্রামসে। যদি পৃথিবীর যত ধরনের প্রোডাকশন অথবা মানি সংক্রান্ত অথবা লেনদেন সংক্রান্ত পরিমাপ সংক্রান্ত যা আছে সব কিছুর জন্য আমরা ব্যবহার করতে পারি দ্য কনজাম্পশন অফ, দ্য অ্যামাউন্ট অফ, অথবা দ্য রেশিও অফ। এই তিনটার যে কোনো একটা ইউজ করতে পারি। যেহেতু এখানে কনজাম্পশন দেয়াই আছে, তা আমরা কনজাম্পশনের পরিবর্তে লিখতে পারি দ্য অ্যামাউন্ট অফ, অথবা লিখতে পারি দ্য রেশিও অফ। আমরা লিখলাম দ্য অ্যামাউন্ট অফ। এখানে কয়টা স্প্রেড দেওয়া আছে? 3 স্প্রেডস। তাহলে আমরা দিলাম 3 কাইন্ডস অফ স্প্রেডস, 3 কাইন্ডস অফ স্প্রেডস। তিনটা স্প্রেডস আমরা উল্লেখ মেনশন করতে পারি। এখন যদি এখানে 4টা স্প্রেডস থাকতো তাহলে 4 কাইন্ডস অফ স্প্রেডস, 5টা থাকলে 5 কাইন্ডস অফ স্প্রেডস। এখন এই তিনটা আমরা মেনশন করতে পারি, কি কি? মার্জারাইন, লো ফ্যাট এন্ড রিডিউস স্প্রেডস এন্ড বাটার। এই তিনটা স্প্রেডস আমরা দিলাম। তারপর দেওয়া আছে বিটুইন ফ্রম 1981 টু 2007। তাহলে আমরা জানি ফ্রম, আমরা কিছু টাইম ফ্রেজিং সম্বন্ধে আমরা অবশ্যই অবগত আছি যে ফ্রম 2007 টু 2010, বিটুইন 2007 অ্যান্ড 2010, ফ্রম, এই টাইম ফ্রেজিং নিয়ে আমাদের একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো আমরা বিটুইনের ফ্রমের পরিবর্তে দিতে পারি বিটুইন। তাহলে বিটুইন 1981 অ্যান্ড 2007, বিটুইন যদি আমরা বসাই তাহলে অবশ্যই আপনাকে এন বসাতে হবে, আর ফ্রম বসালে টু বসাতে হবে। তো এরকম করে আমরা আমরা যদি একটা ইন্ট্রোডাকশন লিখতে পারি তাহলে আমরা যে কোনো ইন্ট্রোডাকশন খুব সহজেই লিখতে পারবো। তাই আমরা একটা নিয়ম ফলো করবো রাইটিং এর জন্য, আমরা 10টা নিয়ম ফলো করব না। কেউ লিসকে ফলো করেন, কেউ সাইমন্সকে, কেউ মাঙ্গসকে ফলো করেন, এইরকম অনেকেই অনেকেই সাধারণত ফলো করে থাকেন। তো আমরা সবাইকে একসাথে ফলো করব না, একজনকে,
যে কোনো টিচার, আপনি যে টিচারকে ফলো করবেন, একজনকে ফলো করবেন রাইটিং এর ক্ষেত্রে, 10 জনকে ফলো করলে আপনার প্রবলেম শুধু ক্রিয়েটই হবে। তো এরকম করে যদি আমরা একটা ইন্ট্রোডাকশন লিখতে পারি, তো আমরা যে কোনো ইন্ট্রোডাকশন খুব সহজেই লিখতে পারবো। তো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।